আমি ভাঙড়ের মানুষকে নিয়ে শান্তিতে চলতে চাইছি বলে নীরবাসী বলে দুর্বল ভাববেন না। আমি নীরবাসী বলে দুর্বল ভাববেন না, কারণ আমি ভাঙড়ের সেই পরিবেশ তৈরি করতে চাই না। কিন্তু আমাকে এখনো পর্যন্ত থানার পক্ষ থেকে আমাকে এখনো পর্যন্ত কোনো নোটিশ বা এই অভিযোগের ভিত্তিতে কোনো পেপারস এখনো পাস করেনি। আইএসএফ আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী না বললে ওনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, উনি ভয় দেখিয়ে মার দেখিয়ে হুমকি দিয়ে আইএসএফ এর সাথে কম্পিটিশনে আসতে পারবেন। তার নমুনা আজকে আপনারা দেখতে পেয়েছেন যে ভাঙড়ে শুধু বোম পড়ুক, বাড়াবাড়ি করুক, গুলিগালা ছুড়ুক, এই পরিবেশ আমি ভাঙড়ে চাই না। ভাঙড়ের মানুষের কাছে বলেছিলাম যে গুলি মুক্ত বোম মুক্ত ভাঙড়। যারা বলছেন যে চেয়ার ফেলার জায়গা দেবেন, অনেক কিছু করছেন, দেখুন তাদের রাজনৈতিক ফায়দার জন্য বা সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য এই ধরনের কথাবার্তা বলে। তবে আমি ভাঙড়ের মানুষকে আমি চিনে নিয়েছি। বাস্তব কথা, ভাঙড়ের মানুষ শান্তির পক্ষে আছে, এটা ভালো করে জেনে নিয়েছি। সুতরাং ভাঙড়ের মানুষকে কেউ আর ভুল বুঝাতে পারবে না। ভাঙড়ের মানুষ একবার শুধু বলবে যুদ্ধ নয়, শান্তি চায়, লড়াই নয়, ঐক্য চাই। ভাঙড়ের মানুষের এই বাণী ছড়াচ্ছে, এইকেই আমি পথে করে এগিয়ে চলছি। সুতরাং হয়তো কিছুদিনের জন্য ভয় দেখিয়ে, মার দেখিয়ে, মিথ্যা কেস দেখিয়ে হয়তো দূরে রাখার চেষ্টা করছে, কিন্তু এটা সাময়িক। স্থায়ী ভাবে তারা আমার পাশে যেমন ছিল আগামী দিনে থাকবে। মারধর করে, হুমকি দিয়ে একটা আন্দোলন, একটা বিপ্লবকে রুখে দেওয়া যায় না। এখন যে বিপ্লবটা এসেছে, বঞ্চিত মানুষের ঐক্যবদ্ধ বিপ্লব ঘটাতে চলেছে, যে সমাজকে যেভাবে শোষণ করাছে, এর বিরুদ্ধে এই বিপ্লবটা আনতে চলেছে। সুতরাং এই বিপ্লবকে তারা আটকাতে পারবে না। এরা যদি মনে করে যে আইএসএফ কে আটকে দেবে, আইএসএফ এর কর্মকাণ্ডটাকে আটকানোর চেষ্টা করে, তাহলে কাজ হওয়া দরকার মানুষের পাশে আসা, মানুষের পাশে থেকে বুথ লেভেলে আসা, বুথে কার 100 দিনের অরিজিনাল কাজ করার দরকার, তার কাজ দেওয়া, যাদের আবাস যোজনার অরিজিনাল বাড়ি পাওয়ার দরকার তাদের পাইয়ে দেওয়া, যাদের বিধবা ভাতা যারা পাচ্ছে না তাদের ব্যবস্থা করে দেয়। এক কথায় মানুষকে পরিষেবা দিক, তাহলে আইএসএফ এর সাথে কম্পিটিশনে আসবে। ওই ভয় দেখিয়ে, মার দেখিয়ে, হুমকি দিয়ে আইএসএফ এর সাথে কম্পিটিশনে আসতে পারবে না। তার নমুনা আজকে আপনারা দেখতে পেয়েছেন। দেখুন, মানুষের যখন জনবিচ্ছিন্ন হয়ে যায়, মানুষ যখন আর তাকে নেতা বলে মানতে চায় না, তখন তার নিজের সিকিউরিটি ইনসিকিউর ফিল করে, তার সিকিউরিটির প্রয়োজন হয়ে যায়। সিকিউরিটি পেতে গেলে তো কোনো একটা পথ অবলম্বন করতে হবে। আইএসএফ এখন সব থেকে মোক্ষম জিনিস। আইএসএফ এর নাম দিলে ওনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আইএসএফ আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী না বললে ওনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, উনি 6 মাস আইএসএফ আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী 3টে শব্দ উনি ছেড়ে দিক দেখি, এই 3টে সেন্টেন্স উনি ছেড়ে দিক দেখি, থাকতে পারে কি? ওনার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যাবে। সুতরাং এটাকে ধরে রেখে রাজনৈতিক কলকে পাচ্ছিল না, পাওয়ার চেষ্টা করছে। এগুলো হচ্ছে বানানো ঘটনা। দিনের শেষে আইন, আদালত, বিচার ব্যবস্থা আছে, দেখবেন এটা মিথ্যা খবর বলে প্রমাণিত হবে। তারপরও বলছি, যদি কেউ কোনো জনপ্রতিনিধিকে এই ধরনের মার্ডার করার পরিকল্পনা করে, দেশের আইন বিচার ব্যবস্থা আছে, যারা এই ধরনের বিরুদ্ধে কাজ করবে আইনের আওতায় নিয়ে তাকে শাস্তি। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, এই কেসটা কিন্তু উঠে যাচ্ছে, এটা মাথায় রাখবেন। আমি ভাঙড়ের মানুষকে নিয়ে শান্তিতে চলতে চাইছি, শান্তিতে চলার মতো চলছি বলে এখনো পর্যন্ত ভাববেন না যে চুপ আছি বলে, নীরবাসী বলে দুর্বল ভাববেন না। আমি নীরবাসী বলে দুর্বল ভাববে না, কারণ আমি ভাঙড়ের সেই পরিবেশ তৈরি করতে চাই না যে ভাঙড়ে শুধু বোম পড়ুক, বাড়াবাড়ি করুক, গুলিগালা ছুড়ুক, এই পরিবেশ আমি ভাঙড়ে চাই না। ভাঙড়ের মানুষের কাছে বলেছিলাম যে গুলি মুক্ত বোম মুক্ত ভাঙড় উপহার দেবো, আপনারা আমাকে ভোট দিয়ে জিতান। ভোট দিয়ে জিতিয়েছে, কিন্তু এখন সেটা আমাদের সাইড থেকে হচ্ছে না। আমরা আগামী তো আশা করবো আমাদের সাইড থেকে এই ধরনের কোনো ইলিগাল অ্যাক্টিভিটি হবে না। তাহলে কি এই অভিযোগটা ভিত্তিহীন? আরে ভাই, আমি তো 100 বার বলবো, আমি আমার দিক সাইড থেকে হলো ভিত্তিহীন, উনি বলবে এটা সত্য। তাহলে আমার নামে এফআইআর করি, এখনো পর্যন্ত 41 এর নোটিশ আসেনি। অভিযোগটা কবে করেছে একটু বলবেন? মোটামুটি 1-1.5 মাস কি 2 মাস আগে কি বা 2-4 দিন আগে। কিন্তু আমাকে এখনো পর্যন্ত থানার পক্ষ থেকে আমাকে এখনো পর্যন্ত কোনো নোটিশ বা এই অভিযোগের ভিত্তিতে কোনো পেপারস এখনো পাস করেনি। ঠিক আছে।